একদিন সকালের কথা। ময়না ঘুম থেকে উঠল, উঠে দেখল মোবাইলটা আবার কোথায় গেল? মা, আমার মোবাইলটা কোথায়? মোবাইল আর কোথায় যাবে? দেখ কোথায় রেখেছিস। কালকে মোবাইল টিপে কোথায় রাখলি? এখন এসব বাদ দিয়ে খেতে আয়, খাবার দিচ্ছি। আজকে স্বাস্থ্যকর খাবার রেঁধেছি, সবজি আর সাথে মাশরুম। আমি আর এইরকম সবজি খেতে পারবো না। কেন খেতে পারবি না শুনি? স্বাস্থ্যকর খাবার খেতেই হবে। না মা, আমি এই খাবার আর খেতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও। আমি খেতে পারবো না। আমি এখন খেলতে যাব। এই নে দিদি ভাই, তোকে আর খাবার খেতে হবে না, তুই চকলেট খেয়ে খেলতে যা। বৌমা, মেয়েটাকে এবার খেলতে দাও। চল চল খেলতে যাই, আজকে খুব মজা হবে। হ্যাঁ, চল চল। এই নে, তুইও নে। অনেক সন্ধ্যা হয়ে গেছে, চল বাসায় ফিরে যাই। হঠাৎ বিজলি চমকায়। যেই না ময়না পিছন ফিরে তাকায়, হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। ময়না, ভাগ ভাগ এখান থেকে। তারপর ভূতও তাদের পিছন পিছন যায়। বৌমা, মেয়েটা এখনো আসছে না কেন? এবার তো আমার টেনশন হচ্ছে। আমি আপনাকে আগেই বলেছিলাম মা, মেয়েটাকে খেলতে না দিতে। এই তো এসেছে, এবার কিছু কোথায় বলে। গিয়েছিলি রে দিদি ভাই? এদিক দিয়ে আমি আর তোর মা কত আমি চিন্তাই তো না করেছি। খেলছিলাম, কিন্তু ফেরার পথে একটা ভূত দেখে দৌড়ে আসলাম। আরও যা সন্ধেবেলা খেলতে, আমি আর কিচ্ছু বলবো না। এটা বলে সেখান থেকে দাদু চলে যায়, তারপর ময়নাও চলে যায়। এই দিক দিয়ে ভূতটা চলে আসে, তারপর বলে, এই তো ওদের বাড়িতে চলে এসেছি। আমার অনেক খিদে পেয়েছে, দেখি ওদের রান্নাঘরে কিছু পাই কিনা। কিন্তু কিন্তু রান্নাঘরটা কোন দিকে? অন্যদিকে একটা চোর ময়নাদের বাড়িতে চুরি করতে বের হয়। এই তো একটা বাড়ি পেয়েছি, এবার এটাতেই চুরি করব। এই তো ওদের বাড়িতে ঢুকে পড়লাম। এবার এবার চুরি করতে হবে। দেখি কি চুরি করা যায়। ও মাগো, এটা কি? এটা দেখি বুবু ভূত। আমাকে আমাকে ক্ষমা করে দাও, আমি আর চুরি করতে আসবো না। ও মাগো, এটা কালো দেখতে কি আবার? মনে তো হচ্ছে বড় কোনো ভূত। আমি এখান থেকে বাগি বাবা, চাচা আপন প্রাণ বাঁচা। তারপর ময়না তার রুমে আসে ঘুমানোর জন্য, কিন্তু সে ভয় পায় এবং জোরে জোরে তার দিদাকে ডাকতে থাকে। ও দিদা, আমার খুব ভয় করছে, একটু আসো না। আরে কি হয়েছে? এইমাত্র দেখে আসলাম যে ভূতটা ভয় পেয়ে চলে গেছে। তারপর এই রাতে ময়না এবং তার বন্ধু রাতুল ময়নাদের বাড়ির সামনে জড়ো হয় এবং দিদা বলে, তোদেরকে বারবার করে বলেছি এত সন্ধ্যায় বাইরে না খেলতে। কালকে আমি কবিরাজের কাছ থেকে ঔষধ নিয়ে এসে তোদের দেব, এতে তোরা ভয় কাটিয়ে উঠবি। এরপর থেকে যেন আর এরকম না হয়, হলে বাবা তাদের ভূতে খেয়ে নিবে। ঠিক আছে দাদু, মনে থাকবে। হ্যালো ছোট্ট বন্ধুরা, যদি কার্টুনটি মজাদার লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক কর। বাই, আমাকে আবার মা ডাকছে।